সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের অন্যতম পুরনো বাজার বাদশাগঞ্জ। প্রতিদিন এই বাজার ঘিরে চলে কোটি টাকার কেনাবেচা, কিন্তু এই বাজারে নেই পর্যাপ্ত শৌচাগার, নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। সরকারি ছাউনিগুলো পরে আছে ব্যবহারহীন। ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে বাজার জুড়ে চলছে নৈরাজ্য। আজকের অনুসন্ধানে তুলে ধরা হচ্ছে বাদশাগঞ্জ বাজারের বাস্তব চিত্র ও উন্নয়নের সম্ভাবনার কথা, জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। ধর্মপাশা উপজেলার প্রাণকেন্দ্র বাদশাগঞ্জ বাজার। এখানে প্রতিদিন হাটে ভিড় করেন কয়েক হাজার ক্রেতা ও বিক্রেতা, কিন্তু বাজারে প্রবেশ করতেই নাকি আসে তীব্র দুর্গন্ধ। কারণ নেই কোনো সঠিক ড্রেনেজ ব্যবস্থা, যেখানে সেখানে ফেলা হয় বর্জ্য ও নোংরা পানি। শৌচাগারের অভাবে দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ী ও আগত সাধারণ মানুষকে। সরকারি অর্থায়নে তৈরি করা ছাউনিগুলো এখন পরিণত হয়েছে পরিত্যক্ত কাঠামোতে। ব্যবসায়ীরা বলছেন, একসময় সে বাদশাগঞ্জ বাজার ছিল লোকে জমজমাট, কিন্তু রাজনৈতিক প্রভাবে আজ সে বাজার ধ্বংসের দিকে। তবে তারা এটাও বলছেন, সবার সাহায্য এবং সহযোগিতায় এবং প্রশাসনের সুদৃষ্টি পড়লেই সে বাজারকে আবারও এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব, এমনটি প্রত্যাশা করছেন সকল ব্যবসায়ীরা। তিরহাল মহল, মুরুগ মহল, এগুলা কিছু মহল আছে, এগুলা যদি উন্মুক্ত দেওয়া হয় তাহলে বাজারটা মানুষ ভিড় করবে, সকলেই কেনাকাটা করা অগ্রসর। একটা ছোট বাজার আশেপাশে আছে, এখন 1000 টাকা সদাই কিনলে যদি 100 টাকা খাজনা দেওয়ার লাগে, তো বাজারে উন্নয়ন হবে কি করে? অনেক ব্যবসায়ীরাই বলছেন, নদী দখল সহ সরকারি জায়গা দখল করে প্রভাবশালীদের তৈরি করা স্থাপনাগুলি উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করা এবং নির্দিষ্ট করে ফেরিঘাট তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা। আশেপাশে হয়তো কিছু খাস জায়গা যদি থাকে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই জায়গাগুলা দখলমুক্ত করার জন্য। দখল করে আসছে অনেক প্রভাবশালী ব্যক্তিরা, বিশেষ করে হাওড় এলাকার মানুষ ধর্মপাশা আসা যাওয়া করতে অনেক কষ্ট হইতেছে, নৌকা বিরানোর জন্য নৌকা বিরাইতে দিতেছে না। এগুলো আপনারা একটু আমলে নেবেন। মানবাধিকার কর্মী ও সামাজিক নেতৃবৃন্দরা বলছেন, বাজার কমিটির অব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষ আজ হুমকির মুখে। এলাকার জনগণ সবাই তো এই বাজারমুখী, ছাত্রছাত্রী আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, সরকারি স্কুল আছে, গার্লস স্কুল আছে, হ্যাঁ, অনেকগুলা প্রতিষ্ঠান, এসআর অফিস আছে এখানে। মানে এটা তো একটা বিশাল ক্ষতিকর। দেখেন, একটা মানে স্বাস্থ্যকর তো কোনো ভাবেই এটা না, ওই সুবিধাজনক না। কারণ ময়লা যন্ত্র আছে, দুর্গন্ধ, মানে যে কোনো একটা জিনিস এখানে পড়লে পরে এটা দুর্গন্ধ হইতেছে। ভূমিকা নেওয়ার কথা বাজার কমিটি, কিন্তু তারা এই বিষয়ে কোনো রকম কোনো ব্যবস্থা নেয় না। মাঝে মধ্যে বণিক সমিতি উদ্যোগ নিয়ে ড্রেনগুলো পরিষ্কার। স্থানীয় লোকজন ও যুবকদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তারা বলছেন, এর সমস্যা একদিনে তৈরি হয়নি, যার সমাধান এখন সময়ের দাবি বলে বলছেন তারা। বাজারের যে ড্রেন, প্রত্যেকটা ড্রেন কিন্তু ময়লা আবর্জনা একদম ভরে গেছে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। যদি প্রকৃতপক্ষে নিচ থেকে যদি ভালো না হয়, নিজের মন থেকে যদি ভালো না হয়, তাহলে কাউকে জোর করে মাঠ দূর করে ভালো করা যায় না। করেন, বণিক সমিতি আছেন, যারাই আছেন তদারকি করেন, তারা সকলেই এগিয়ে আসতে হবে। একটি বাজার শুধু বেচা কেনার জায়গা নয়, বরং এটি একটি অর্থনৈতিক প্রাণ। আর বাদশাগঞ্জ বাজারের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় পরিকল্পিতভাবে উন্নয়ন করা হলে এটি শুধু ব্যবসা নয়, বরং স্বাস্থ্য ও পরিবেশের দিক থেকেও ভালো প্রভাব ফেলবে। প্রশাসন, বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক সমিতির যৌথ উদ্যোগেই পারে একটি বাজারকে সুন্দর, নিরাপদ ও আধুনিক করতে। পাইকরাটি ইউনিয়নের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, বিগত দিনে বাজার ব্যবস্থাপনা কমিটি এবং বণিক সমিতির মধ্যে সমন্বয় না থাকার কারণে অবহেলিত ছিল এই বাজার। কিন্তু তিনি এটাও আশা করছেন, অচিরেই যেন সকল ব্যবসায়ীরা বণিক সমিতি গঠন করে তাদের কার্যকর ভূমিকা পালন করবেন, এমন আশাও করছেন তিনি। বাজার ব্যবস্থাপনা সভাপতি হিসাবে আমাকে ওনারা কোনো মিটিং এ আমারে উনি কল করে নাই। মেইন রাস্তার মাছ বিক্রি করে, তরকারি বিক্রি করে, অনেক লোকেরা যাইতে অসুবিধা। এমনকি এনে একটা প্রাইমারি বিদ্যালয় আছে, এই রাস্তার মুখে অটোগুলা রাখে, বাচ্চারা যাইতে পারে না। বাজারের মাঝখানে দুইটা শেড থাকা সত্ত্বেও আমি অনেকবার এই ব্যবসায়ী বলছি, তোমরা শেডের নিচে যাও, কেউ তরকারি একটা শেড নাও,
কেউ একটা মাছের সেট কিন্তু তারা সেটা যাইতে রাজি না। হ্যাঁ, চেয়ারম্যান হিসেবে আমার কথা মানে না, হ্যাঁ, বা আমার কথা শুনে না, আমি খুবই লজ্জিত বা দুঃখিত। বললাম বা বাদশাগঞ্জ বাজারে অনেকে স্থাপনা নির্মাণ করে আছে, হ্যাঁ, হাজার হাজার টাকা ভাড়া খাইতেছে, অথচ সরকারি জায়গার মধ্যে পার্মানেন্ট স্থাপনা নির্মাণ করে অনেকে বুক করতেছে। হ্যাঁ, আমি এগুলা নিন্দা জানাই। অনুমোদ আছে, হ্যাঁ, ওনাদের নির্দেশে যদি এই বাজারটা একটা সুন্দর সুস্থ ভাবে পরিচালিত হয়, আমি এতে গর্বিত। কিন্তু আজও অবধি আমরা এই বাজারের একটা বণিক সমিতি পাই নাই। আমার এইটি সবচেয়ে বড় দুঃখজনক। আমরা বাজার ব্যবস্থাপনা কমিটি একটা করছি, আমার কমিটির যারা আছে সকলে মিলে আমরা যারা বণিকটা নতুন করতে পারি। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, নানা অভিযোগের ভিত্তিতে ডিসি মহোদয়ের নির্দেশে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি। আমরা ইন্ডিভিজুয়াল কিছু অভিযোগ আসতেছে, আমরা এগুলো না, আমরা সবগুলো আমলে নিয়ে আমরা এটা একটা সিদ্ধান্ত আমাদের ডিসি স্যারের মাধ্যমে সিদ্ধান্ত দেব কি মানে কাজ জায়গাগুলো কিভাবে কি করা যায়। বাজার পেরিফেরি একটা বিষয় আছে এবং বন্দোবস্তের বিষয় আছে। হ্যাঁ, না হলে জিনিসটা পুরো বাজারটাই হচ্ছে অবৈধ, এটা আমরা পদক্ষেপ নিব। বাজারটা যদি পেরিফেরি মুক্ত থাকতো, হ্যাঁ, তাহলে আমাদের এখানে সরকারি বিভিন্ন বিষয়গুলো আছে আমাদের শোনা যেত। এখানে যেটা হচ্ছে ওনারা যেটা কাজ কালেকশনে নিয়ে আসে, হ্যাঁ, এটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে এখানে আমাদের একটা ইয়ে থাকে, ফান্ড থাকে, সে ফান্ড থেকে যেগুলো আসে যদি ওনারা আবেদন করে এই হিসেবে আমরা এটা মানে সমাধান। সমস্যা আছে, সমাধানও সম্ভব যদি তাকে ইচ্ছা ও সমন্বয়। বাদশাগঞ্জ বাজারের উন্নতি শুধু ব্যবসায়ীদের স্বস্তি দিবে না, বরং স্থানীয় অর্থনীতিতে আনবে ইতিবাচক পরিবর্তন। ক্যামেরায় আছেন রবি, তাকে নিয়ে আজকের এই প্রতিবেদনে সাইফুল ইসলাম, মহি বাংলা টেলিভিশন, ধর্মপাশা, সুনামগঞ্জ।